আসসালামু আলাইকুম। আজকে আমি হাদি ভাইকে নিয়ে কিছু কথা বলবো। সর্বপ্রথম আমি হাদি ভাইয়ের সম্বন্ধে, তার ব্যক্তিগত পরিবার সম্বন্ধে কিছু বলতে চাই। আমরা যতটুকু গণমাধ্যমের সহায়তায় জানতে পেরেছি, হাদি ভাইয়ের পরিবারের সবাই নাকি আলেম। তার পিতামাতা থেকে শুরু করে ভাই বোন সবাই নাকি সুন্দর চরিত্রের অধিকারী। সর্বোপরি হাদি ভাই মারা যাওয়ার পরে আর কি বিষয়টি আমি আরো ভালোভাবে উপলব্ধি করলাম। সে বিষয়টি হলো, দেশ এবং দেশের বাইরে দলবট নির্বিশেষে প্রতিটি মানুষই কিন্তু হাদি ভাইয়ের এই মৃত্যুতে অনেক ব্যথিত। সর্বোপরি সাধারণ মানুষ সবাই ব্যথিত। আমি নিজেও অনেক ব্যথিত। যে বা যারাই এই হত্যাযজ্ঞ ঘটিয়েছে, কারা ঘটিয়েছে জানি না। সর্বোপরি আমি যেটা মনে করি, তারা শুধু হাদি ভাইকে মারেনি, তারা একটি পরিবারকে হত্যা করেছে। তারা একজন পিতাকে হত্যা করেছে। তারা একজন মানবতাকে হত্যা করেছে। হাদি ভাই বেঁচে থাকলে হয়তোবা আমাদের এই বাংলাদেশ দেশটাকে বিনির্মাণে অনেক সহায়তা করতে পারত। তো ইউনিট সরকার ঘোষণা দিয়েছে হাদি ভাইয়ের ফ্যামিলির দায়িত্ব সরকার নেবে। এটা অবশ্যই প্রশংসনীয়, প্রশংসার যোগ্য। তো একটি কথা না বললেই নয়, এই মুহূর্তে আমাদের দেশের জনপ্রিয় তরুণ যতগুলো নেতা আছে, সর্বোপরি দলমত নির্বিশেষে সবাই পছন্দ করে। তার মধ্যে হাদি ভাই অন্যতম। তো হাদি ভাই মানুষ হিসেবে আমি মনে করি সাকসেস, কারণ সে শহীদ হিসেবে সৃষ্টিকর্তার সান্নিধ্যে যেতে পারল। মহান আল্লাহ রাব্বুল আলামিন ইনশাল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবেন, শহীদ হিসেবে কবুল করবেন। আমরা সবাই নামাজ পড়ে সৃষ্টিকর্তার কাছে হাদি ভাইয়ের জন্য দোয়া করব, তার পরিবারের জন্য দোয়া করব, তার সন্তানের জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন।